পাপ পুণ্য কি, এটা খুব সহজ, মানে এটা তো নিয়ে থিসিস করা যেতে পারে, কিন্তু এটা খুব সহজ উত্তর রামকৃষ্ণদেব দিয়ে গেছে। উত্তরটা হচ্ছে যে ওনারই জনৈক একজন ভক্ত ওনাকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন যে আমাকে বলুন যে পাপ পুণ্য কি। তো রামকৃষ্ণদেব তো খুব সহজ কথা মানুষ ছিলেন, তো উনি খুব সহজ কথায় এটা বলেছিলেন, যেটা করলে মন খুঁতখুত করে সেটাই পাপ, আর যেটা করতে মন খুঁতখুত করে না সেটাই পাপ নয়। তো এটা খুব বেসিক একদম উনি বুঝিয়ে দিয়ে গেছেন। দেখো, এই পৃথিবীতে যেহেতু যেটুকু আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও একটা বড় রিয়েলিটি রয়েছে। মানে যেমন ধরো আমাদের হিন্দু ধর্ম তো জন্মান্তরে বিশ্বাস করে, তো জন্মান্তরে বিশ্বাস করে তুমি যে আগের কথাটা বলছিলে কর্ম, কোন কর্ম পাপ কোন কর্ম পুণ্য। বেসিক্যালি পাপ বা পুণ্য কি, এটা হচ্ছে রেজাল্ট। আর রেজাল্টের কারণটা হচ্ছে, এফেক্টটা হচ্ছে তোমার ওই আমাদের অ্যাকশনটা, যেটা আমরা বলছি কর্ম, এবং তার ফলে পাপ হচ্ছে বা পুণ্য হচ্ছে। এবার দেখো, খুব সূক্ষ্ম দৃষ্টিতে যদি দেখো, তাহলে হিন্দু ধর্মে সবকিছুতে অদ্বৈত বেদান্ত একটা জায়গায় গিয়ে বলছে যে অহম ব্রহ্মস্মি, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। যদি তাই হয় তাহলে পাপ পুণ্যর এক্সিস্টেন্স থাকার কথা না, কারণ ব্রহ্মই যদি সত্য হন তাহলে আর কিসের পাপ, সবটাই তো পুণ্য। কিন্তু এই ব্রহ্ম দ্বারা রচিত যে নাটকটা আমরা দেখছি, এই নাটকটাকে একদম, মানে আমি তোমাকে যদি উদাহরণ দিয়ে বলি, তুমি দেখো খুব ভালো করে ভেবে দেখবে যে বিবেকানন্দ, হিটলার, সুভাষচন্দ্র বোস, এরা সবাই যারা কোথাও গিয়ে মানে মানবের সীমা ছাড়িয়ে যাচ্ছিলেন, অতিমানব হয়ে উঠছিলেন, যীশু খ্রিস্ট, তাদের সবার একটা করুণ পরিণতি। তাদের যেন হঠাৎ করে সরিয়ে নেওয়া হলো, তারা যেন হঠাৎ এই কর্মকাণ্ড থেকে দূরে চলে গেল। এবং সেটা বিবেকানন্দ, এবং তুমি যদি দেখো সেটা হিটলার, যারা কোথাও গিয়ে মানে অতিমানব হয়ে উঠেছিল কোনো জায়গাতে। তো এর থেকেই আমরা বুঝতে পারি যে একটা সুপার কনসিয়াসনেস আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। এবং শুধু এর থেকে নয়, দেখো আমাদের এই প্রত্যেক দিনের শ্বাস নেওয়া, বেঁচে থাকা, আমাদের প্রত্যেক দিনের এক্সপিরিয়েন্স, এই সবটা যদি তুমি দেখো, দেখবে যেটা সুপার কনসিয়াসনেস তোমাকে আমাকে প্রত্যেককে নিয়ন্ত্রণ করছে। এবং নিয়ন্ত্রণ করছে বলেই একটা ফাঁকা বাড়ি ফেলে রাখলে সেখানে গাছ জন্মে, সেখানে প্রাণ চলে আসছে। তো একটা সুপার কনসিয়াসনেস বাইরে থেকে আমাদের উপর রয়েছে। এবার কর্মকে তুমি, কর্মের ফল হচ্ছে পাপ বা পুণ্য। এবার সেই কর্মটা করার সময় দেখো, পৃথিবীতে কাউকে হার্ট করা পাপ। কতগুলো বেসিক পাপ পুণ্যের ইয়ে যদি তুমি বোঝো, কাউকে হার্ট করা পাপ, মানব হত্যা করা পাপ, কাউকে হত্যা করাই পাপ। তো এই যে এই এই বেসিক যে কোনটা পাপ কোনটা পুণ্য, এটা তোমার দেহই জানে, এটা তোমার মনই জানে। আজকে তুমি যদি একটা তোমার যদি বলা হয় যে সমর, তুমি একটা ফলের বাগানে যাও এবং সেখানে আম আছে, লিচু আছে, কলা আছে, জামরুল আছে, পেরে পেরে খাও, তোমার কোনো পাপ বোধ হবে? হবে না। তুমি গাছ থেকে ফল পাড়বে, দিব্যি খাবে, গাছের তলায় শুয়ে ঘুমোবে, তোমার মনে হবে স্বর্গে চলে এসেছে। কোনো পাপ বোধের জায়গা তৈরি হবে? হবে না। অথচ তোমার যদি সেম জিনিস বলা হয় যে সমর, একটা স্লটার হাউস আছে, সেখানে আহ, মুরগি আছে, গরু আছে, শূকর আছে, ঘোড়া আছে, উট আছে, ছাগল আছে, তুমি মেরে মেরে খাও। দুটোই কিন্তু দেখো তোমাকে একই কর্ম করতে বলা হচ্ছে, যে তুমি খাদ্য গ্রহণ করবে বেঁচে থাকার জন্য, বা তুমি খাদ্য গ্রহণ করবে তোমার স্বাদের উল্লাসের জন্য। তো সেখানে তুমি কোথাও গিয়ে গাছ থেকে ফল পেরে খাচ্ছ, গাছেরও প্রাণ আছে, তো তোমার মধ্যে কোনো পাপবোধ আসছে? সেই সময় আসছে না। কিন্তু উল্টো দিকে এইটা করতে গেলে তোমার মন গ্লানিতে ভরে উঠবে, একটা দুটো তিনটে চিকেন খাওয়ার পর তুমি বোধহয় আর খেতে খেতে পারবে না। তার মানে তোমার দেহ, তোমার মন তোমায় বলে দিচ্ছে কোনটা পাপ কোনটা পুণ্য, তোমার দেহ সেভাবে সেট করে। এবং পৃথিবীর বৃহত্তর ক্ষেত্রে যদি তুমি দেখো, তাহলে পৃথিবী চলে ভালো আর মন্দের উপর। সেই মন্দগুলো কি কি আমরা সবাই জানি, সেই মন্দগুলোকে এলাবোরেট করার দরকার নেই যে এগুলো পাপ। আর সেই ভালোগুলোকেও আরো অতিরঞ্জিত করার দরকার নেই যে এগুলো ভালো, পিতামাতার সেবা করা ভালো, মিথ্যা কথা বলা ভালো নয়, সত্য কথা বলা ভালো। এগুলোকে হাইলাইট করার কিছু নেই, এটা হাইলাইট করার মতো বিষয় নয় পিতামাতার সেবা করা ভালো, বা উল্টোটা তাই। ঠিক পাপের ক্ষেত্রেও তাই, হিন্দু ধর্ম সবার ক্ষেত্রেই একটা সমানতার, একটা সমান চোখের, একটা ইম্পার্সিয়াল চোখের জায়গা থেকে দেখে বলে আলাদা করে কোনো কিছুর উপরে পাপ পুণ্য স্টিকার দাগ দেওয়া নেই। যে তুমি অমুকের মাংস খেলে সেটা পাপ, এই স্টিকার দাগ দেওয়া নেই। খুব বিজ্ঞানসম্মত ভাবে কিছু বলা আছে। তোমাকে ধরো বলা আছে বাড়ির মাঝখানে তুলসী মঞ্চ করো। তুলসী গাছ এমন একটা গাছ যে অক্সিজেন দেয়, বাড়িতে হার্টের রুগী থাকলে তুমি তুলসী গাছ রাখতে বলে ডাক্তার, কারণ অক্সিজেন সব থেকে বেশি তুলসী গাছ দেয়।
তো তুলসী গাছকে প্রিজার্ভ করতে বলা হয়েছে, তাকে পুজো করতে বলা হয়েছে। তুলসী গাছে আঘাত করা পাপ, বুঝতে পারছো? তাহলে তুমি বলবে তুলসী গাছে আঘাত করা পাপ, আর এমনি কদম গাছে আঘাত করা পাপ নয়, এরকম বিষয়টা নয়। যেহেতু ওটা একটি অতি প্রয়োজনীয় মানব সভ্যতার পক্ষে একটি গাছ, ওটাকে পুজো করতে বলা হয়েছে, ওটাকে প্রিজার্ভ করতে বলা হয়েছে, এবং ওটাকে সংরক্ষণ করার জন্য বলা হয়েছে, এটার উপর আঘাত করা পাপ। গরু এমন একটি প্রাণী যার মাথার শিং থেকে পায়ের খুর পর্যন্ত সবকিছু কাজে লাগে, সমস্ত কিছু, যার গোবরও কাজে লাগে। মানে মানব জাতি যদি কোনো পশুর থেকে সবকিছু নেয়, সেটা হচ্ছে গরু। তাই সেই পশুকে প্রিজার্ভ করতে বলা হয়েছে, বলা হয়েছে একে মেরে খেও না, কারণ এ তোমার জন্য অত্যন্ত হিতকর। এ না থাকলে তুমি কোনো জায়গায় গিয়ে থাকতে পারবে না, তুমি এ দুধ না দিলে খেতে পারবে না। তো তাকে প্রিজার্ভ করতে বলা হয়েছে, তাকে হত্যা করা বলা হয়েছে মহাপাপ। তাহলে তুমি বলবে গরুকে হত্যা করা যদি মহাপাপ হয়, না বিড়ালকে হত্যা করা কি তাহলে? দেখো, কাউকে হত্যা করাই বললাম, কাউকে হত্যা করাই পাপ, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এরকম কোনো কোনো বিশেষ প্রয়োজনীয় কিছুকে সংরক্ষণ করার জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। মহাপাপ, পাপ। বেসিক্যালি তোমার দেহ, তোমার মনই জানে কোনটা পাপ কোনটা পাপ নয়। রামকৃষ্ণের কথায় যেটা, যেটা করতে গেলে মন খুঁতখুত করে সেটাই পাপ, যেটা করতে গেলে মন খুঁতখুত করে না সেটাই